আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো পাট পানিতে জাগ দেওয়ার সঠিক পদ্ধতি। পাট কাটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিকভাবে জাগ দেওয়া। ভুল পদ্ধতিতে জাগ দিলে আঁশের মান নষ্ট হয়ে যায় এবং লোকসান হতে পারে। পাট কাটার পর 2 থেকে 3 দিন রোদে শুকাতে হবে যাতে পাতা ঝরে যায়। তারপর পাটগুলো সমান সাইজে আঁটি বাঁধতে হবে। প্রতিটি আটির ব্যাস হবে 9 থেকে 12 ইঞ্চি এবং দৈর্ঘ্য অনুযায়ী বাঁধতে হবে। পাটের গোড়ায় দিক একসাথে করে আগার দিক একসাথে রেখে বাঁধুন। খুব শক্ত করে বাঁধবেন না, নইলে পানি ভিতরে ঢুকতে পারবে না। 2 থেকে 4 ফুট গভীর স্থির পানি ডোবা বা পুকুর সবচাইতে ভালো। পানি পরিষ্কার হওয়া উচিত এবং জায়গা ছায়াযুক্ত হতে হবে। প্রবাহমান পানিতে জাগ দেওয়া যায়। প্রবাহমান পানিতে জাগ দেওয়া যায়, তবে স্থির পানিতে জাগ ভালো হয়। পানির অভাব থাকলে জমিতে 3 থেকে 4 ফুট গভীর গর্ত করে পলিথিন বিছিয়ে জাগ দেওয়া যায়। পানি হতে হবে পরিষ্কার, দূষণমুক্ত এবং পিএইচ এর মান 6.5 থেকে 7.5 এর মধ্যে হতে হবে। লবণাক্ত পানি এড়িয়ে চলুন। পানিতে পাটের আটিগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখুন। পাটের গোড়ার দিক নিচে এবং আগার দিক উপরে রাখুন। পাট যাতে পানিতে ভেসে না ওঠে সেজন্য উপরে কলা গাছ, বাঁশ বা মাটি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে রাখুন। পুরো পাট পানির নিচে ডুবে রাখুন। পাটের উপর কমপক্ষে 8 থেকে 9 ইঞ্চি পানি থাকতে হবে। পানি শুকিয়ে গেলে নতুন পানি দিতে হবে। 15 থেকে 20 দিন জাগ দিতে হবে, এটি তাড়াতাড়ি পচে। 20 থেকে 30 দিন জাগ লাগে, এর ছাল মোটা বলে বেশি সময় নেয়। তোষা পাট 15 থেকে 20 দিন জাগ দিতে হবে, এটি তাড়াতাড়ি পচে। দেশি পাট 20 থেকে 30 দিন জাগ লাগতে পারে, এর ছাল মোটা বলে বেশি সময় লাগে। প্রতিদিন দেখুন পানির স্তর ঠিক আছে কিনা, কমে গেলে পানি যোগ করুন। জাগের সময় গাজন প্রক্রিয়ায় হালকা গন্ধ হবে, এটি স্বাভাবিক, তবে অতিরিক্ত গন্ধ হলে পানি পরিবর্তন করুন। পানিতে ফেনা দেখা দিলে বুঝবেন পচন প্রক্রিয়া ঠিক মতো চলছে। 7 থেকে 10 দিন পর পরীক্ষা শুরু করুন। একটি পাট তুলে দেখুন ছাল সহজে উঠে আসে কিনা। পাটের ছাল হাত দিয়ে টান দিলে সহজে আলাদা হয়ে যাবে। ছাল চকচকে ও পিচ্ছিল হবে। কাঠি থেকে ছাল পরিষ্কারভাবে আলাদা হয়। পাটের কাঠি নরম হয়ে ভেঙে যায়। কম জাগের লক্ষণ: ছাল শক্ত থাকবে, টেনে তুলতে কষ্ট হবে। বেশি জাগের লক্ষণ: আঁশ দুর্বল হয়ে ছিঁড়ে যাবে, রং কালচে হবে। সঠিক সময়ে আঁশ তোলা: জাগ সম্পূর্ণ হলে দেরি না করে আঁশ তুলে ফেলুন। একদিন দেরি হলেও আঁশ নষ্ট হতে পারে। হাঁটু বা কোমর সমান পানিতে দাঁড়িয়ে পাট ছড়াতে হয়। পাটের আটি খুলে গোড়ার দিকে ধরে পানিতে ঝাঁকুনি দিয়ে ছাল আলাদা করুন। তারপর কাটে ফেলে দিয়ে আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে নিন। আঁশ 2 থেকে 3 বার পানি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাটি পুরোপুরি পরিষ্কার করে নিন। আঁশ বাঁশের মাচা বা দড়িতে ঝুলিয়ে রোদে শুকাতে হবে, মাটিতে সরাসরি রাখবেন না। 3 থেকে 5 দিন ভালো রোদে শুকাতে হবে। আর সম্পূর্ণ শুকানো না হলে পচে যেতে পারে। রাতে বৃষ্টি বা শিশির থেকে রক্ষার জন্য ঘরে তুলে রাখুন বা ঢেকে রাখুন। আঁশ হাতের নিলে মচমচ করলে এবং ভাঙলে বুঝবেন সম্পূর্ণ শুকিয়ে আছে। আঁশ লাল হওয়ার কারণ: অতিরিক্ত জাগ বা নোংরা পানিতে জাগ দিলে আঁশ লাল হতে পারে। সঠিক সময়ে তুলুন, পরিষ্কার পানি ব্যবহার করুন, এতে আঁশ ভালো দেখায়। মনে রাখবেন পাট জাগ দেওয়ার একটি শিল্প। ধৈর্য ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি পারবেন উন্নত মানের সোনালী আঁশ ও ভালো দাম। সঠিকভাবে আটি বাঁধুন, পরিষ্কার স্থির পানিতে জাগ দিন, পুরো পাট পানির নিচে রাখুন, নিয়মিত পরীক্ষা করুন, সঠিক সময়ে আঁশ তুলুন।
ভালোভাবে শুকিয়ে নিন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।